हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारम आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। আমরা গ্রন্থটির গোপীযুথ নামক প্রসঙ্গটি আস্বাদন করছি। গুরুদেব শিষ্যকে বলিতেছেন, আমি তোমার নিকট ভগবানের অবতার সম্বন্ধে, বিশেষত শ্রীকৃষ্ণ অবতার সম্বন্ধে যাহা কিছু জ্ঞাতব্য তৎসমুদায় বর্ণনা করিলাম। অতঃপর তোমার আর কি জিজ্ঞাস্য আছে? শিষ্য জিজ্ঞাসা করিতেছেন, বেদে অবতারের কথা আছে কি? গুরুদেব উত্তর দিতেছেন, আছে। বেদ বলিয়াছেন, অজায়ামানঃ বহুধা বিজায়তে, অর্থাৎ জন্মরহিত ভগবান বহুরূপে জন্মগ্রহণ করিয়া থাকেন। শিষ্য পুনরায় জিজ্ঞাসা করিতেছেন, আপনি অবতার সম্বন্ধে যাহা কিছু বলিলেন সমস্তই শাস্ত্রের কথা বলিলেন। যুক্তি তর্ক দ্বারা অবতার তত্ত্ব বোঝা যায় কি না? গুরুদেব উত্তর দিতেছেন, যুক্তি অথবা তর্কের সাহায্যে নিঃসংশয় রূপে ভগবত তত্ত্ব, বিশেষত অবতার তত্ত্ব বুঝিতে পারা যায় না। যুক্তিতর্কের সাহায্যে যাহারা ভগবত তত্ত্ব অবধারণ করিতে গিয়াছেন তাহারা কেহই সফল মনোরথ হইতে পারেন নাই, কেহই স্থির মীমাংসায় উপনীত হইতে পারেন নাই। ঋষিরা যুক্তি দ্বারা তর্কের সাহায্যে ভগবত তত্ত্ব নিরূপিত হয় না দেখিয়া আপ্তবাক্যের সাহায্য লইয়াছেন। সাংখ্যকার কপিল, যোগ দর্শনকার পতঞ্জলি প্রভৃতি দার্শনিক ঋষিগণ তাহাদিগের দর্শন শাস্ত্রে প্রত্যক্ষ অনুমান প্রভৃতি প্রমাণ অপেক্ষা শব্দ প্রমাণকেই শ্রেষ্ঠ প্রমাণ বলিয়া নির্ণয় করিয়াছেন। ভগবান বেদব্যাস তাহার ব্রহ্মসূত্র গ্রন্থে এক শব্দ প্রমাণই স্বীকার করিয়াছেন। প্রত্যক্ষ অনুমান প্রমাণ দ্বারা ভগবত তত্ত্ব নিরূপিত হয় না। শাস্ত্রজনিত্বাৎ সূত্রে তাহার মীমাংসা করিয়াছেন। ভগবান অতীন্দ্রিয় অবাংমনস গোচর। মানুষের যুক্তি প্রত্যক্ষ অনুমান প্রভৃতি প্রমাণ তাহার সম্বন্ধে প্রযোজ্য হইতে পারে না। মানুষের যুক্তি, মানুষের প্রমাণ কিছুই ভগবানের পাদপীঠ সমীপে উপস্থিত হইতে পারে না। এই জন্য শব্দ প্রমাণে আপ্ত ও শাস্ত্রবাক্যে বিশ্বাস না করিলে কিছুতেই ভগবত তত্ত্ব অবগত হইতে পারা যায় না। পৃথিবীর সমস্ত ধর্মেই শব্দ প্রমাণের প্রাধান্য। ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, এমনকি তর্ক প্রধান বৌদ্ধ ধর্ম প্রভৃতি সমস্ত ধর্মই আপ্তবাক্যের উপর দণ্ডায়মান। আপ্তবাক্য ভিন্ন ধর্ম আর কিছুরই উপর দণ্ডায়মান থাকিতে পারে না। আপ্তবাক্য ভিন্ন অন্য কিছু ধর্মের ভিত্তি, ধর্মের মূল হইতে পারে না। আজকাল অনেকে মানব বিবেক ও সহজ জ্ঞানকে ধর্মের ভিত্তি বলেন। মানবের বিবেক অথবা সহজ জ্ঞান ধর্মের ভিত্তি হইতে পারে না। কেননা মানুষের বিবেক ও সহজ জ্ঞান তাহার সংস্কারের অধীন। যাহার যে প্রকার সংস্কার তাহার বিবেক ও সহজ জ্ঞান সেই প্রকার হয়। একজন বৈষ্ণবের সংস্কার যে প্রকার, একজন শাক্তের সংস্কার তাহার বিপরীত। পঞ্চমকার
শাক্তের ধর্মসাধনের প্রধান অঙ্গ, কিন্তু বৈষ্ণবের পক্ষে পঞ্চমকার স্পর্শ করা মহাপাপ। ইহুদি ও মুসলমানগণ গোহত্যাকে ধর্মকার্য মনে করে, কিন্তু হিন্দুর পক্ষে গোহত্যা মহাপাপ। এখন ভাবিয়া দেখো, বিচার করিয়া দেখো, শাক্তের বিবেক ও সহজ জ্ঞান বৈষ্ণবের বিবেক ও সহজ জ্ঞান হইতে বিভিন্ন কিনা। ইহুদি ও মুসলমান দিগের বিবেক ও সহজ জ্ঞান হিন্দু দিগের বিবেক ও সহজ জ্ঞানের সহিত বিপরীত ভাবাপন্ন কিনা। একজন হিন্দু বিধবা প্রত্যন্তর গ্রহণ মহাপাপ মনে করেন, কিন্তু হিন্দু ব্যতীত অপর জাতিয়া রমণীগণ প্রত্যন্তর গ্রহণ করা গর্হিত মনে করেন না। একজন হিন্দু রমণীর বিবেক ও সহজ জ্ঞান এবং একজন অহিন্দু রমণীর বিবেক ও সহজ জ্ঞান সম্পূর্ণ বিপরীত ভাবাপন্ন। এতদ্বারাই অনুভব করা যাইতেছে যে সংস্কারের অধীন পরিবর্তনশীল মানবের বিবেক ও সহজ জ্ঞান কিছুতেই ধর্মের ভিত্তি ও আশ্রয়ভূমি হইতে পারে না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি প্রভৃতি সমস্ত ধর্মই আপ্তবাক্যের উপর প্রতিষ্ঠিত। বিবেক অথবা সহজ জ্ঞানকে কোনো ধর্মেরই ভিত্তি বলা হয় নাই। পূর্বে তোমাকে বলিয়াছি, ঋষি বাক্যে, ভগবত বাক্যে, সিদ্ধ মহাপুরুষ দিগের বাক্যে কোনো প্রকার ভ্রম প্রমাদ নাই। তাহাদিগের সমস্ত বাক্যই অভ্রান্ত। ধর্মের সমস্ত তত্ত্ব প্রত্যক্ষভাবে জ্ঞাত হইয়া তাহারা তাহা শাস্ত্রে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, তাহাই ধর্মের ভিত্তি। তাহাদিগের সেই অভ্রান্ত বাক্যকেই আপ্তবাক্য, বিশ্বস্ত বাক্য বলে। শব্দ প্রমাণ যাহা পূর্বে বলিয়াছি, এই আপ্তবাক্যকেই সেই শব্দ প্রমাণ বলে। এই আপ্তবাক্য, বিশ্বাস্ত বাক্যই অর্থাৎ রিভিলেশন হল ধর্মের ভিত্তি এবং অবলম্বন ভূমি। ভগবত তত্ত্ব অবগত হইতে হইলে শাস্ত্রকেই প্রধান রূপে অবলম্বন করিতে হইবে। শাস্ত্র ব্যতীত ভগবত তত্ত্ব নিরূপণের আর কোনো প্রকৃষ্ট উপায় নাই। ভগবান জীবের প্রতি কৃপা করিয়া তাহার তত্ত্ব, তাহাকে পাইবার উপায়, সাধন তত্ত্ব ও ধর্মতত্ত্ব যাহা কিছু জীবের নিকট প্রকাশ করিয়াছেন এবং ঋষিগণ ও সিদ্ধ মহাজনগণ সাধন বলে ব্রহ্মজ্ঞান লাভ করিয়া সেই জ্ঞানের দ্বারা প্রত্যক্ষভূত তত্ত্ব সকল যাহা শাস্ত্রে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন তদ অবলম্বন করিয়া চলিলে নিশ্চয়ই ভগবত তত্ত্ব লাভ করিবার অধিকারী হইতে পারে। ভগবত তত্ত্ব অবগত হইবার বা ভগবানকে লাভ করিবার এই উপায় ভিন্ন আর কোনো উপায় নাই। यह शास्त्र विधि मुत्सृज्य वर्तते कामकारतः न स सिद्धिम अवाप्नोति न सुखं न परांगतिम। শ্রীমদ্ভগবদ গীতা ১৬ অধ্যায় ২৩তম শ্লোক। অর্থাৎ যিনি শাস্ত্রবিধি পরিত্যাগপূর্বক স্বেচ্ছাচারী হইয়া কার্য করেন তাহার সিদ্ধি লাভ হয় না, সুখ ও পরম গতিও লাভ হয় না। ভগবত তত্ত্ব, অবতার তত্ত্ব, পরলোক তত্ত্ব প্রভৃতি ইন্দ্রিয়াতীত বিষয়সমূহ নির্ণয় করিবার পক্ষে শাস্ত্রই আমাদিগের একমাত্র অবলম্বন। এ বিষয়ে আর কিছুমাত্র সংশয় নাই। ভগবানের অবতার তত্ত্ব দার্শনিক প্রণালীতে নির্ণয় হওয়া অসম্ভব। সুতরাং শাস্ত্রের সাহায্য ব্যতীত অবতার তত্ত্ব নিরূপণ করিবার অন্য উপায় নাই। আজকের এই প্রসঙ্গটি এখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম
कलौ नस्तेव नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभं देवीं विजयनन्दवर्धिनीं सदानन्दमयीं शान्तिं जोगमायां नमाम्यहम्। ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। ভক্তিভাজন শ্রীমৎ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্মমন্দির, সোমবার 20শে পৌষ 1293 সন। দেবর্ষি নারদ একবার শ্রী বৃন্দাবনে গিয়াছিলেন। দেখিলেন যে বৃন্দাবনের সব শোভা শূন্য। ইহা দেখিয়া দেবর্ষি ভাবিলেন, এ কি আনন্দধামে এরূপ অবস্থা কেন? এই বলিয়া চিন্তা করিতেছেন, এমন সময় একটি গোপ পত্নী আসিয়া জিজ্ঞাসা করিলেন, নারদ, বসিয়া কি ভাবিতেছ? নারদ বলিলেন, সেই শোভাপূর্ণ বৃন্দাবন আজ শোভা শূন্য দেখিতেছি কেন? তখন গোপপত্নী বলিলেন, তুমি অঙ্কশাস্ত্র জানো, 1-এ শূন্য দিলে 10 হয়, 10-এ শূন্য দিলে 100 হয়। এইরূপে যত শূন্য যোগ করা যায় ক্রমেই 10 গুণ বৃদ্ধি পাইতে থাকে। তৎপর বাম দিক হইতে যদি 1 হরণ করো, সমুদয় শূন্যেরই কোনো অর্থ থাকে না। 1 না থাকিলে যেমন সবই অর্থবিহীন শূন্য, সেইরূপ আমাদেরও 1 কৃষ্ণ হরণ করাতে শ্রী বৃন্দাবনের সব শোভা শূন্য হইয়া গিয়াছে। যাহারা যাত্রা গান শ্রবণ করিয়াছেন তাহারা দেখিয়াছেন যে তথায় কত শোক, কত দুঃখ, কত আমোদ, কত আহ্লাদ, নৃত্য গীত হইতেছে, কিন্তু কিছুকাল পরেই তাহা আর থাকে না। এই সংসারও সেইরূপ। যে কোনো বস্তু অবলম্বন করিয়া সুখী হই, তাহা 2-4 দিন পরেই আর সুখ দিতে পারে না, সমস্তই পুরাতন বোধ হয়। যাহারা হিমালয়ে যান তাহারা 2-4 দিন অতি যত্নের সহিত পর্বতস্থিত বস্তু দেখেন, কিন্তু শেষে আর তাহাদের দেখিতে ইচ্ছা হয় না। সকলই তাহাদের নিকট পুরাতন বোধ হয়। এইরূপ সমস্তই সেই বাম দিকে একবিহীন শূন্যের ন্যায় হইয়া যায়। কিন্তু আমরা যদি সেই এক পরমেশ্বরকে বাম দিকে রাখিয়া সমস্ত সংসারের সুখ, স্বচ্ছন্দতা, আমোদ প্রমোদ, স্ত্রী পুত্র পরিবার দক্ষিণ দিকে স্থাপন করিতে পারি, তবেই সব শোভাময় এবং সমস্ত বস্তু শোভাপূর্ণ থাকিবে। কিন্তু যদি সেই ঈশ্বরকে বাদ দেই, তবে সব শূন্য, সব শোভাহীন। আজ যাহাতে আমি সুখী হইতেছি, আমার নিকট যাহা সুখের বস্তু বলিয়া বোধ হইতেছে, কাল সমস্ত অসুখের বিষয় হইয়া পড়িবে। আজ যে সুখে সুখী, কাল তাহা কোথায় চলিয়া যাইবে খুঁজিয়া পাওয়া যাইবে না। এই প্রকার পৃথিবীস্থ সমস্ত বস্তুই একবিহীন শূন্যের ন্যায় হয়। যতদিন মানুষ কেবল নিজের উপর দৃষ্টি করে, ততদিন সে মনে করে আমিই বড়, পৃথিবীতে আমার তুল্য ব্যক্তি নাই। কিন্তু হে মানুষ, ছাড় তোমার বৃথা গর্ব। কীট পতঙ্গ পক্ষীগণ তোমাকে হাস্য করিতেছে, পিপীলিকা পরমেশ্বরের নিয়োজিত আপন আপন কার্য সাধন করিতেছে।
তোমার সাধ্য নাই যে তাহাতে তুমি হস্তক্ষেপ করো। মাকড়সা নিজ বাসস্থান নির্মাণ করিতেছে, তোমার সাধ্য নাই যে তাহার কার্যের উপর তোমার বুদ্ধি প্রয়োগ করো। পতঙ্গ প্রজাপতিগণ তাহাদের নিয়োজিত কার্য সম্পন্ন করিয়া উপহাস করিতেছে। মধুমক্ষিকা বলিতেছে, দেখো দেখো হে মানুষ, তোমরা ছাড় চাউল ডাইল ভক্ষণ করিয়া তৃপ্ত, আর আমি মধুপান করি, মধুর মধ্যে বাস করিতেছি। তুমি সামান্য বস্ত্র পরিধান করো, আমি ঈশ্বর প্রদত্ত পোশাক পরিধান করিয়া সুশোভিত। পক্ষীগণ বলিতেছে, হে মানব, তোমরা সীমাবদ্ধ জীব, এক স্থানেই থাকো, কিন্তু আমি ইচ্ছানুসারে উড়িয়া বেড়াইতেছি। এইভাবে সকল প্রাণী মনুষ্যকে উপহাস করে। মনুষ্য যতদিন কেবল নিজেকেই বড় মনে করে, অন্য কিছু না ভাবে, ততদিন সে অন্ধ। সেই এক পরমেশ্বরকে ছাড়া হইলেই মানুষের এরূপ অবস্থা ঘটে। সেই এককে বাম দিকে স্থাপন করিয়া সমস্ত পশু পক্ষী, কীট পতঙ্গ, নদী পর্বত সকলকে তাহার সহিত যোগ করিয়া দেখিলে সব শোভাময় হইবে। এইরূপ করিলে সকলে সত্যং শিবং সুন্দরং পরমেশ্বরের কথা বলিবে। সকলেই বলিবে, সত্যং শিবং সুন্দরং আমার অবলম্বন। আমি কিছুই নই, শূন্য, সেই এক হইতে সত্তা। তাহার সত্তায় আমি সত্তাবান, তাহার শক্তিতে আমি শক্তিমান, তাহার বুদ্ধিতে আমি বুদ্ধিমান। আমার সব সেই একের যোগে। এরূপ যখন সকল বস্তুর অবলম্বন সেই এককে দেখিতে পাওয়া যায়, তখন শোভা। আর যখন তাহা না পাওয়া যায়, তখন সেই নারদ যেমন বৃন্দাবন শোভাহীন দেখিয়াছিলেন, সেইরূপ এই পরিদৃশ্যমান জগৎ আমাদের নিকট শোভাহীন হইয়া পড়ে। যদি সব শোভান্বিত দেখিতে চাও, তবে সেই একে সমস্ত যোগ করো, দেখিবে সবই সুন্দর হইবে। যাহা করো তোমার নিজের দিকে চাহিয়া করিও না, তবেই দেখিবে সব নূতন। আর যদি নিজের দিকে চাহিয়া করো, দেখিবে সব পুরাতন হইবে। ছাড় মানুষ, তোমার শক্তি বা কি যে তোমার নিজ ভাবিয়া কার্য করিয়া সুখী হইবে? সেই একমাত্র জীবন আশ্রয়কে অবলম্বন না করিলে সব শোভাহীন। অতএব যাহা করিতে ইচ্ছা করো, তাহাকে তাহার সঙ্গে যোগ করো। যদি লোকের সঙ্গে মিশিতে চাও, আগে তাহাকে চেনো। যে কোনো কাজই করো না, সকলের সঙ্গে তাহাকে যোগ করো, সকলই নূতন হইবে। আর যদি তাহা না করিয়া কেবল নিজের উপর নির্ভর করো, তবে সমস্তই পুরাতন। এই পৃথিবীতে নানা প্রকার পরিবর্তন দেখিতে পাই। আজ যিনি ধনী, কাল তিনি দরিদ্র। আজ যিনি রাজা, কাল পথের ভিখারি। আজ যিনি ধার্মিক, কাল অধার্মিক। এই প্রকার ক্রমশ পরিবর্তন হইতেছে। ইহার মধ্যে নিজ শক্তিতে ঠিক থাকে কার সাধ্য? স্রোতের জলের ন্যায় কোথা চলিয়া যাইবে ঠিক নাই। যদি সকল সময় অপরিবর্তনীয় থাকিতে চাও, তবে সেই সত্যং শিবং সুন্দরংকে সকল কার্যে সঙ্গী করো। কিছুতেই কিছু করিতে পারিবে না। কাম ক্রোধাদি রিপুগণ একদিকে টানিতেছে, সংসার অন্যদিকে টানিতেছে। কার সাধ্য এই আকর্ষণ হইতে রক্ষা পায়? মানুষের নিজের এমন কোনো শক্তি নাই যে তাহার দ্বারায় রক্ষা পাইবে। কিন্তু মানুষ যদি এইভাবেই সুখী থাকে, তবে তাহা 2, 4, 10 বৎসর, কিন্তু তৎপরে দেখিবে যে তাহার সমস্ত অস্থি মজ্জা চূর্ণ করিয়া ওই সকল সুখের
পরিশোধ হইবে। এইরূপ দুঃখ দেখিয়া বুঝিতে পারা যায় যে নিজের রক্ষা পাইবার কিছুই উপায় নাই। যদি সেই এক প্রভুকে অবলম্বন করিতে না পারি, সেই ঈশ্বরকে লাভ করিতে পারিলে ভয় থাকে না, বিপদ থাকে না। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম। বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। সার সংগ্রহ মাধুরিমা গ্রন্থ হতে পাঠ। ৭ই কার্তিক। প্রহসিতং প্রিয় প্রেম বিক্ষণং বিহরণং চ তে ধ্যান মঙ্গলম। রহসি সংবিদো যা হৃদি স্পৃশঃ কুহক নো মনঃ ক্ষুভয়ন্তি। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩১তম অধ্যায় ১০ম শ্লোক। অর্থাৎ, হে প্রিয়, হে কপট, তোমার ভাবোল্লাস হেতু প্রকট হাস্য, সপ্রেম অবলোকন ধ্যানেও মঙ্গলপ্রদ। তোমার লীলা বিহার এবং নির্জনে হৃদয়স্পর্শী মিলন সংকেত এবং পরিহাস বচন আমাদের চিত্ত বিক্ষুব্ধ করিতেছে। চলসি যদ ব্রজচ্চারয়ন পশুন নলিন সুন্দরং নাথ তে পদম শ্রীলতিলঙ্কুরৈ সিদতীতি নঃ কলিলতাং মনঃ কান্ত গচ্ছতি। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩১তম অধ্যায় ১১ শ্লোক। অর্থাৎ, হে নাথ, হে কান্ত, যখন তুমি গোচারণ করিবার জন্য গোষ্ঠ হইতে বন দেশে যাও, তখন তোমার পদ্মকোষ হইতেও মনোহর এবং সুকোমল চরণতল কঙ্কর এবং তৃণাঙ্কুরাঘাতে ব্যথিত হইতেছে সম্ভাবনা করিয়া আমাদের মন ব্যাকুল হইয়া পড়ে। দীন পরীক্ষয় নীলকুন্তলৈর্বনারু হাননং বিভ্রদাবৃতম ধনরজস্বলং দর্শয়ন মুহুর্মনসি নঃ স্মরং বিরগজচ্ছসি। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩১তম অধ্যায় ১২ শ্লোক। অর্থাৎ, হে বীর, তুমি দিবা অবসান সময় আসিয়া নীল কুন্তলে আবৃত এবং গোরজচ্ছুরিত তোমার কমলাননখানি আমাদের বারবার দেখাইয়া, হে কপট, আমাদের হৃদয়ে কেবল কামই সঞ্চার করিতে থাকো। প্রণত কামদং পদ্মজার্চিতং ধরণী মণ্ডনং ধ্যেয়মাপদি চরণপঙ্কজং সন্তমচ্চ তে রমণনস্তনের স্পর্শায়ে ধিয়ান। শ্রীমদ্ভগবত দশম স্কন্ধ ৩১তম অধ্যায় ১৩ শ্লোক। অর্থাৎ, হে অধিহারিণ, হে রমণ, প্রণত জনের সর্বাভীষ্ট পূরক, ব্রহ্মা কর্তৃক অর্চিত, ধরণীর ভূষণ, ধ্যান মাত্রে সর্বাপদ বিনাশন, সেবা সময়ও পরম সুখপ্রদ তোমার চরণপদ্ম কাম তাপ শান্তি নিমিত্ত আমাদের স্তনে অর্পণ করো। সুরতবর্ধনং শোকনাশনং স্বরিত বেনুনা সুষ্ঠুচুম্বিতম ইতর রাগ বিস্মারণং নৃণাং বিরত বীর নস্তে অধরামৃতম।
শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩১তম অধ্যায় ১৪ শ্লোক। অর্থাৎ, হে বীর, তোমার অধরামৃত সম্ভোগ রসবর্ধক শোকনাশক স্বর সংযোজিত বেণু যাহাকে সুন্দর রূপে চুম্বন করিতেছ, যাহাতে সর্বভৌমাদি সুখেচ্ছা বিস্মরণ করায়, তোমার সেই অধরামৃত আমাদিগকে বিতরণ করো। আটতে যদ্ভবানন হি কাননং ত্রুটির্যুগায়তে তামপশ্যতাম কুটিলকুন্তলং শ্রীমুখঞ্চ তে জড় উদীক্ষতাং পদ্মক্রীদদৃশাম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩১তম অধ্যায় ৫০ শ্লোক। অর্থাৎ, হে প্রিয়, তুমি দিবসে যখন বৃন্দাবন গমন করো, তোমাকে না দেখাতে আমাদের নিকট ক্ষণার্ধকাল যুগতুল্য মনে হয়, এবং দিনান্তে তুমি প্রত্যাগত হইলে তোমার কুটিল কুন্তলমণ্ডিত সুশোভন শ্রীমুখ যখন ঊর্ধ্বমুখে নিরীক্ষণ করি, নিমেষমাত্র ব্যবধান অসহ্য হওয়ায় আমাদের নিকট চক্ষুর পক্ষকৃত ব্রহ্মা হীন বুদ্ধি বলিয়া গণ্য হন। পতিষু তন্নয় ভাতৃবন্ধবানতি বিলঙ্ঘ তিয়ঞ্চ্যুতাগতঃ গতিবিদস্তবোধ গীতমোহিতঃ কিতব যোষিতঃ কস্তজেন্নিশি। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩১তম অধ্যায় ১৬ শ্লোক। অর্থাৎ, হে অচ্যুত, তুমি আমাদের আগমন কারণ জানো। তোমার উচ্চ গীতে মোহিত হইয়া পতি পুত্র জ্ঞাতি ভ্রাতা ও বান্ধব সকলকে অনাদরপূর্বক অতিক্রম করিয়া তোমার নিকট আমরা আসিয়াছি। হে শঠ, রাত্রিকালে স্বয়ং আগতা প্রমোদাজনকে কোন পুরুষ পরিত্যাগ করিয়া থাকে? রহসে সংবিদম হৃচ্ছায়ুদং প্রহসিতানন প্রেম বীক্ষণম বৃহদুরহস্য বীক্ষধাম যে মুহুরতি স্পৃহ মুঞ্চতে মনঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩১তম অধ্যায় ১৭ শ্লোক। অর্থাৎ, হে প্রিয়, নির্জনে তোমার মর্ম সংকেত এবং যাহাতে কামোদয় হয় তাদৃশ সহাস্য বদন, সপ্রেম দৃষ্টি এবং লক্ষ্মীর নিকেতন তদীয় বিশাল বক্ষস্থল নিরীক্ষণ করিয়া আমাদের যে অতিশয় স্পৃহা জন্মিয়াছে, সেই স্পৃহাবশত আমাদের মন পুনঃ পুনঃ মোহগ্রস্ত হইয়া পড়িতেছে। ব্রজ বনৌক সং ব্যক্তিরঙ্গ তে ব্রিজি অন্নন্ত্রলং বিশ্বমঙ্গলম তজ মনাক নতস্তৎ প্রিহাত্মনাং স্বজন হৃদ্রুজাং জন্নিষুদনম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩১তম অধ্যায় ৮ শ্লোক। অর্থাৎ, হে প্রভু, তোমার এই আবির্ভাব ব্রজবাসী সকলেরই দুঃখ নিরসনের জন্য এবং ইহা বিশ্বের মঙ্গলস্বরূপ। অতএব যাহা তোমার নিজজনের হৃদরোগের নিবর্তক ঔষধ, তোমাতেই স্পৃহান্বিত চিত্তা আমাদিগকে সেই ঔষধ কিঞ্চিৎ প্রদান করো। যত্তে সুজাতা চরণাম্বুরুহং স্তনেষু ভীতঃ শনৈ প্রিয়ঃ দধিমহি কর্কশেষু তেনাটবিটমসি ত্বদ্ব্যথতে ন কিংস্বিৎ কুরুপাদিভিভ্রমতির ধীর্ভবদায়ুষাং নঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩১তম অধ্যায় ১৯তম শ্লোক। অর্থাৎ, হে প্রিয়, তোমার সুকোমল পদকমল আমাদের কঠিন স্তনমণ্ডলে আমরা ভীত হইয়া ধীরে ধীরে ধারণ করিয়া থাকি। তুমি সেই চরণে এখন বনে বনে ভ্রমণ করিতেছ, উহাকে তীক্ষ্ণ সূক্ষ্ম শিলাদি দ্বারা ব্যথিত হইতেছে না? তুমিই আমাদের জীবন, এই জন্য আমাদের চিত্ত অতিশয় ব্যাকুল হইয়া পড়িতেছে। ৮ কার্তিক। শ্রীশুকঃ উবাচ
इति गोप्पः प्रगायन्तः प्रलपन्तश्च त्रिचित्रधा रुरुदुः सुस्वरं राजं कृष्णदर्शनलालसः। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩২তম অধ্যায় প্রথম শ্লোক। অর্থাৎ শ্রী শুকদেব বলিলেন, হে রাজন, এই রূপে গোপীগণ অতিশয় প্রকৃষ্ট রূপে গান এবং নানা প্রকার প্রলাপপূর্বক সুস্বরে রোদন করিতে লাগিলেন। তাসামাবির্ভূচ্ছৌরিঃ স্ময়মানমুখম্বুজः পীতাম্বরধরः স্রগ্বী সাক্ষান্মন্মথ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩২তম অধ্যায় দ্বিতীয় শ্লোক। অর্থাৎ সহাস্যমুখ পঙ্কজ পীত বসনধর মাল্য বিভূষিত সুর বংশোদ্ভব শ্রীকৃষ্ণ জগন্মোহন কামদেবেরও সাক্ষাৎ মোহজনক রূপে সেই রোদন পরায়ণা গোপীগণের মধ্যে আবির্ভূত হইলেন। তং বিলোক্যাগতং পৃষ্ঠং প্রত্যুৎফুল্লদৃশো অবলঃ উত্তস্থুর্যুগপৎ সর্বস্ত্বন্নঃ প্রণমীবাগতম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩২তম অধ্যায় তৃতীয় শ্লোক। অর্থাৎ অবলাগণ সেই প্রিয়তমকে আগত দেখিয়া প্রীতি হেতু উৎফুল্ল নয়নে দেহে বিগত প্রাণ ফিরিয়া আসিলে কর চরণাদি যেমন উত্থিত হয়, সেইরূপ সকলে যুগ পথ উত্থিত হইলেন। কাচিৎ করম্বুজং শৌরির্জাগৃহে অঞ্জলিনামুদা কাচিদ্বধার তদ্বাহুমংসে চন্দন রূষিতম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩২তম অধ্যায় চতুর্থ শ্লোক। অর্থাৎ কোন গোপী আনন্দ সহকারে যুক্ত করে শ্রীকৃষ্ণের কর কমল গ্রহণ করিলেন, কোন গোপী শ্রীকৃষ্ণের চন্দনলিপ্ত বাহু নিজের স্কন্ধ দেশে ধারণ করিলেন। কাচিদঞ্জলি নগৃহ্ণাৎ ত্বন্নীতাম্বুলচর্বিতম একা তদঙ্ঘ্রি কমলং সন্তপ্তাস্তনয়োধরাৎ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩২তম অধ্যায় পঞ্চম শ্লোক। অর্থাৎ কোন গোপী তাহার চর্বিত তাম্বুল অঞ্জলিপুটে গ্রহণ করিলেন, অপর এক বিরহ সন্তপ্তা ভ্রুজঙ্গনা তদীয় চরণ কমল নিজ স্তনোদ্বয়ে স্থাপন করিলেন। একা ভ্রুকুটিমাবদ্ধ প্রেম সংরম্ভ বিহ্বলা ঘ্রান্তির্বৈক্ষত কটাক্ষেপহি সন্দষ্ট দশনঞ্ছদা। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩২তম অধ্যায় ষষ্ঠ শ্লোক। অর্থাৎ একজন গোপী প্রণয় কোপাবেশে বিবশা হইয়া ওষ্ঠাধর দংশনপূর্বক ভ্রুভঙ্গি করত কটাক্ষ বিক্ষেপে শ্রীকৃষ্ণকে যেন তাড়না করিতে করিতে দর্শন করিতে লাগিলেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।